নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের ধলাখালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 যুবক। আড়ালে কি নাশকতার ছক, খতিয়ে দেখছে পুলিশ। জুবিন গর্গ কাণ্ডের চার্জশিট অখিল গগৈর হাতে কিভাবে এলো, প্রশ্ন তুলেছে বিজেপি। প্রযুক্তি আর উদ্ভাবনের মেলবন্ধনে মুখরিত শিলচর এনআইটি সামিটের উদ্বোধন মন্ত্রী নন্দিতার। কাটিগড়ায় রেল সেতু থেকে মরণছাপ যুবতীর, দ্রুত উদ্ধার করলেন স্থানীয়রা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রাতের অন্ধকারে মিজোরাম সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের ছক বানচাল করল পুলিশ। গতকাল রাতে রুটিন তল্লাশি চলাকালীন একটি সন্দেহভাজন গাড়ি থেকে উদ্ধার হলো একাধিক পিস্তল এবং তাজা কার্তুজ। আটক করা হয়েছে 2 মার যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল শেকড় খোঁজার চেষ্টা চলছে। কোনো বড় নাশকতার ছক কি ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জুবিন গর্গের মৃত্যুকাণ্ড নিয়ে এবার সরাসরি বিস্ফোরণ ঘটালেন বিজেপি রাজ্য মুখপাত্র জয়ন্ত কুমার গোস্বামী। বিধায়ক অখিল গগৈকে তুলোধনা করে গোস্বামীর প্রশ্ন, আদালতের গোপন চার্জশিট অখিল গগৈর হাতে কিভাবে এলো। জুবিন গর্গ হত্যাকাণ্ডের অভিযুক্তদের সঙ্গে অখিল গগৈর গোপন সম্পর্ক রয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। চার্জশিট ফাঁস করে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করছেন অখিল গগৈ, এমন অভিযোগও করেন বিজেপি মুখপাত্র। অভিযুক্তদের বাঁচাতে অখিল গগৈ মরিয়া হয়ে উঠেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডৰ অভিযুক্তসকলৰ লগত অখিল গগৈয়ে গোপন নীতিৰালি কৰিছে, গোপন সম্পৰ্ক বজাই ৰাখিছে। তেওঁ ক'লে যে তেওঁৰ হাতলৈ চাৰ্জশ্বিটৰ কপি আহিলে। আমি প্ৰশ্ন কৰিছো যে তেওঁৰ হাতলৈ কেনেকৈ চাৰ্জশ্বিটৰ কপি আহিলে। চাৰ্টিফাইড কপিও এতিয়ালৈকে লাভ কৰা নাই এই গোচৰৰ অভিযোগনামাৰ। গতিকে অখিল গগৈ ডাঙৰীয়াৰ হাতলৈ চাৰ্জশ্বিট কপিটো কেনেকৈ আহিলে। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডৰ অভিযুক্তসকলৰ লগত অখিল গগৈয়ে গোপন নীতিৰালি কৰিছে আৰু গোপন সম্পৰ্ক বজাই ৰাখিছে। কালি অখিল গগৈ ডাঙৰীয়াই তেওঁৰ ফেচবুক পোষ্ট জৰিয়তে, ফেচবুক লাইভৰ জৰিয়তে তেওঁ ক'লে যে তেওঁৰ হাতলৈ চাৰ্জশ্বিটৰ কপি আহিলে। আমি প্ৰশ্ন কৰিছো যে তেওঁৰ হাতলৈ কেনেকৈ চাৰ্জশ্বিটৰ কপি আহিলে। এই গোচৰৰ কালিৰ যিটো মাননীয় মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ কামৰূপ মেট্ৰ আদালতৰ যিটো হুকুম PRC কেছ নাম্বাৰ 4084/2025, এই গোচৰ যিটো হুকুম, তাত স্পষ্টতাৰে লিখা আছে যে আসামী 7 জনলৈকে CIDৰ জৰিয়তে তেওঁলোকক অভিযোগনামাৰ কপি তেওঁলোকক ৰখা সংশ্লিষ্ট জেললৈকে প্ৰেৰণ কৰিছে। আৰু আনহাতে তেওঁলোকৰ যিসকল লিগেল অথৰাইজ ৰিপ্ৰেজেন্টেটিভ আছে, পৰিয়ালৰ লোক আছে, তেওঁলোকক আদালতত একোটা পেন ড্ৰাইভৰ জৰিয়তে অভিযোগনামাৰ কপিসমূহ আৰু লগতে তথ্য যিখিনি অভিযোগনামাৰ লগত দাখিল কৰা সংশ্লিষ্ট ৰেকৰ্ডসমূহ তেওঁলোকক প্ৰদান কৰিছে। প্রযুক্তি আর উদ্ভাবনের মেলবন্ধনে মুখরিত শিলচর এনআইটি 17 এবং 18 ডিসেম্বর দুদিনব্যাপী জাতীয় স্তরের বিজ্ঞান এবং প্রযুক্তি সম্মেলনের সূচনা হলো আজ। রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা প্রদীপ প্রজ্বলন করে এই সামিটের উদ্বোধন করেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। Technovation Summit is I think it isn't a new approach, it's always been there. So the young minds who have come here to showcase their talent and the thoughts-provoking sense of theirs, which they have tried to display still now, is encouraging. This is what the young Indian minds are being looked up to.
and the theme itself was to innovate it. So we had seen some of the innovations that they had been trying to do, and I wish them all the success in this journey of theirs. Ma'am, during your speech, we heard that you mentioned that a good number of students from Southern Assam will be representing the PM's visit for Pariksha Pe Charcha. And how do you see this? I will not be able to say whether it's a good number or small number, but Prime Minister visiting and any student being a part is always a very encouraging one for the entire part area. So I think the student, I've just met her. She's from one of the institute. She is the lucky one to be representing not only the school but the part of South Assam, if she is the only one. If that is what I'm just putting it, I am not fully aware whether she's only one or the others might also be there, but I was being told that she's one from the school. So I met just her now, and I think these are really encouraging not only for her but for the rest of her friends also and for the rest of the community also. আমাদের এই আজকে প্রোগ্রামটা হচ্ছে আজকে আর কালকে দুদিনের প্রোগ্রাম বিদ্যানবর্তন। এটা ছিল একটা টেকনোভিশন সাবমিট, যেখানে আমরা প্রাইমারি টার্গেট হয়েছিল স্কুল স্টুডেন্ট এবং ইউজি স্টুডেন্ট, মানে ডিফারেন্ট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে আমরা টোটাল 11টা থিমে কাজ করছি। মানে থিমে দিয়েছি যেখানে কম্পিটিশন হবে অ্যাজ ওয়েল এজ এক্সিবিশন হবে। তো এটার প্রাইমারি টার্গেট হলো একটা ভাইব্রেশন ক্রিয়েট করা আন্ডার দি this one movement of our Prime Minister শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি বলছে যে বিকশিত ভারত আমার 2047 লাগে। তার জন্য আমাদের যে যুবকরা আছে, যারা ইয়াং বাচ্চারা আছে স্কুলে, ওদেরকে মোটিভেট করার জন্য এটা টার্গেট। সেটাতে কী হবে, আমাদের প্রায় 170 স্টুডেন্ট, 170 জন স্টুডেন্ট আছে যারা বিভিন্ন স্কুল থেকে এসছে, বরাকবেলি, গুয়াহাটি, এমনকি একজন স্টুডেন্ট পন্ডিচেরি থেকে এসছে। ওরা বিভিন্ন মডেল এক্সিবিশন করছে। এই মডেলগুলো এক্সিবিশন করার পাশাপাশি কী হয়েছে, প্রায় 1000 আরও বাচ্চা ডিফারেন্ট স্টুডেন্ট এসছে ডিফারেন্ট পার্ট অফ আসাম থেকে, যারা এই জিনিসগুলো দেখে যাবে। নেক্সট ইয়ারে আমরা চেষ্টা করব যে এটাকে আরও এক্সটেন্ড করার জন্য, সো দ্যাট হায়ার লেভেলে আমরা করতে পারি। আমাদের এই ছোট্ট প্রয়াসটা ছিল। কাটিগড়া বদরপুর সংযোগী বরাক নদীর রেল সেতু থেকে এক যুবতী মরণ ছাপ দিলেন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে যুবতীকে উদ্ধার কাজে হাত লাগান। অনেক চেষ্টার পর যুবতীকে উদ্ধার করা হয় নদী থেকে। প্রাণহানির ঘটনা সংঘটিত হয়নি। কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যুবতীর বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর গ্রামে। প্রেমজনিত কারণে এমন কাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের টাকা না পাওয়ায় দক্ষিণ হাইলাকান্দির মাধবপুর রামপুর জিপিতে উত্তাল প্রতিবাদ। আজ উজান মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় 200 মহিলা বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, টাকা না পেলে বিজেপিকে ভোট নয় এবং আন্দোলন আরও জোরদার করা হবে। আমরা 10,000 টাকা, মুখ্যমন্ত্রীর যে উদ্যমিতা যোজনা, এটা 10,000 টাকা আমরা পাইছি না। তার মানে আমরা তো এখানে 4 বাচ্চারও তো পাইছে না, আমরা 1 বাচ্চা 2 বাচ্চা এরাও পাইছি না। আমরা কি অপরাধ করছি? দিলে তো সব অন্য অন্য জায়গার মধ্যে তারা পায়, 4 বাচ্চার 5 বাচ্চার মায়ও পায়, প্রমাণ সহ আমরা দেখাইয়া দিতে পারবো। তা আমরা এরকম খেনে পাই না। আমরা কাটলিছড়া দুয়ার বন্ধ পাইছে, কাটলিছড়াও পাইছে, এরিয়া তারা পায়। আমরা খেনে পাইতাম না। আমরা 1 বাচ্চা 2 বাচ্চার মারা খেনে পাইতাম না। যার বাচ্চা নাই সেও পান না। 4 বাচ্চা তো পাইছেও না। 1 বাচ্চা যারার বাচ্চা নাই তারাও পাইছে না, যার 1 বাচ্চা 2 বাচ্চা তারাও পাইছে না। অধিকার নাই। 2 বছর এসএসজি করি আজকে অত বছর থাকি আমরা এসএসজি, আজকে 2018 এসএসজি, আমার 2018 এসএসজি আমি পর্যন্ত আজকে আমরা গ্রুপে একজনও পাইছে না। অফিশিয়ালি কোনো খাওয়া চাইলে ফটাফট করিয়া দিলাম। এরকম যদি হয় সরকারি কোনো কিছু মামাই দিতে তো সব ন্যায্য দেখিয়া দিতা। এরকম খেনে এক জায়গাত পাই আর এক জায়গাত না। বুট তো সবে দের, 1 বাচ্চার মায়ও দের আর 5 বাচ্চার মায়ও দের, যার বাচ্চা নাই সেও দের। আমরা গাছ লাগাইলাম, বৃক্ষ লাগাইলাম, কত পরিশ্রম। কাগজ যে আমরা 2 দিন পরে রেক্স করিয়া দেই, এটা কি তা পয়সা লাগে না? কত কষ্ট করিয়া তারপরে কাগজ যে রেক্স করতে লাগে। আই যে তাদের ফাইল তাদের, আর আজকে আমরা পাইছি না। এবারে সময় ঈশান বাংলা বিরতির। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন
আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। শিলচর টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর থেকে। এবারের আসরে মোট ১১০টি ইভেন্ট হবে। অ্যাথলেটিক ইভেন্ট থাকবে ৭৫টি, ৩৫টি থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত বছর মোট ১০৭টি ইভেন্ট আয়োজন করেছিল টাউন ক্লাব। ২৩ ডিসেম্বর প্রথম ইভেন্ট হিসেবে থাকবে বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা। নির্বাচন ছাড়াই ঐক্যমতের ভিত্তিতেই সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার সভাপতি এবং সম্পাদক পদে মনোনীত হয়েছেন তারাশঙ্কর দাস এবং বিকাশ দত্ত। আজ সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভায় পুরনো কমিটি ভঙ্গ করে আগামী ২ বছরের জন্য নয়া কমিটি গঠন করেছেন সংস্থার সদস্যরা। বিজেপি পালংঘাট মণ্ডলের উদ্যোগে বুধবার আমরাঘাট বাজারে ঘর ঘর স্বদেশী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বাজার সভাপতি কৃপেশ চন্দ্র পালের উপস্থিতিতে বক্তারা দেশীয় পণ্য ব্যবহারের ডাক দেন। সভা শেষে প্রণবদের নেতৃত্বে উপস্থিত সবাই আত্মনির্ভর ভারত গড়ার শপথ নেন। আপনারা জানেন যে 1905 সনে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, যখন ব্রিটিশ একটু ষড়যন্ত্র করে আমাদের বঙ্গদেশকে দুভাগে ভাগ করার যে ষড়যন্ত্র বা পরিকল্পনা হাতে নিয়েছিল, সেই সময় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শব্দটা প্রথম উচ্চারণ করেছিলেন যে আমরা বিদেশি দ্রব্য বর্জন করে আমরা যাতে আমাদের ভারতে উৎপাদন করা জিনিস বা ভারতে তৈরি হওয়া জিনিস যাতে আমরা ব্যবহার করি। তাহলে আপনারা দেখুন, এই যে বিষয় যেটা আপনাদের সম্মুখে আজকের দিনে উপস্থাপন করা হচ্ছে, এটা ইতিহাস কিন্তু প্রায় 120 বছর পুরানো। তো 120 বছর পুরানো সেই ইতিহাসকে আবার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার আমাদের ভারতবর্ষের জনসমক্ষে উপস্থাপন করেছেন। এটার পিছনে কারণটা কি? এটার পিছনে মূল কারণ হচ্ছে যে রাজনীতি নয়, ধর্ম নয়, শুধু ভারতবর্ষের চিন্তা করা। আগামী 19 ডিসেম্বর থেকে জুনিয়র র্যাঙ্কিং টেনিস এবং পুরুষদের ডাবলস ওপেন চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে শিলচর টেনিস ক্লাব। 4 দিনের এই আসর চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। বরাক উপত্যকার 3 জেলা থেকেও প্রতিযোগীরা নাম লিখিয়েছেন। টেনিস ক্লাবের জুনিয়র প্রশিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, সাধারণত র্যাঙ্কিং প্রতিযোগিতায় প্রাইজ মানি থাকে না, তবে প্রতিযোগীদের উৎসাহ দিতে শিলচর টেনিস ক্লাব এই প্রতিযোগিতায় প্রাইজ মানি দিচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাছাড়ের ধলাখালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 যুবক। আড়ালে কি নাশকতার ছক, খতিয়ে দেখছে পুলিশ। জুবিনগড় কাণ্ডের চার্জশিট অখিল গগৈর হাতে কিভাবে এলো, প্রশ্ন তুলেছে বিজেপি। প্রযুক্তি আর উদ্ভাবনের মেলবন্ধনে মুখরিত শিলচর এনআইটি সামিটের উদ্বোধন মন্ত্রী নন্দিতার। কাঠিগোড়ায় রেল সেতু থেকে মরণছাপ যুবতীর, দ্রুত উদ্ধার করলেন স্থানীয়রা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।